প্রেশার কুকারের মধ্যে এরকম তেলকালি জমে গিয়ে ওঠাতে পারছেন না? সলিউশন আমার কাছে ছোট্ট একটা টিপসের মধ্যে এই সলিউশন করে দেবো। গ্রেটার এর মধ্যে একটুখানি সর্ষের তেল লাগিয়ে দিন, আর দেখুন আপনাদের কাজ কত সহজ এবং সরলভাবে হয়ে যায়। এরকমই কিছু টিপস, পাউডার দিয়ে দিন চিরুনির মধ্যে আর নিজেদের কাজ একদম সহজ করে নিন। এরকমই কিছু টিপস নিয়ে আজকের ভিডিও। সূচে সুতো পরাতে পারছেন না, লাগিয়ে দিন একটুখানি নেল পালিশের একটু ব্যবহারে সূচে সুতো ভরা একদমই সহজ হয়ে যাবে। এরকমই ছোট ছোট টিপস নিয়ে আজকের আমার ভিডিও। নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে অনেক স্বাগত তোমাদের। তো দেখো গ্রেটার নিয়ে নিয়েছি, আর গ্রেটারে লাগিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। সামান্য এক ফোঁটা সর্ষের তেল দিয়ে দিলেই আমাদের অনেক মুশকিল আসান হয়ে যাবে। তো সেরকমই একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর এই গ্রেটারগুলো আমাদের ঘরে প্রচণ্ড প্রয়োজনীয় একটা জিনিস। তো তার মধ্যে আমি সামান্য একটুখানি সর্ষের তেল মাখিয়ে নেবো, আর দেখো কতটা কাজ আমাদের সহজ সরল হয়ে যায়। কারণ গ্রেটার দিয়ে কিন্তু আমরা প্রচণ্ডভাবে আদা ছাড়াই, আর আদা ছাড়াতে গিয়ে অনেকটা আদা কিন্তু এই গ্রেটারে লেগে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা অসুবিধা হয় সেটা পরিষ্কার করতে, এবং গ্রেটারটাও অনেকটা নোংরা হয়। সেক্ষেত্রে একটুখানি সর্ষের তেল লাগিয়ে নিয়ে আমরা যদি এই গ্রেটারের মধ্যে আদা ছাড়াই, মানে আদা ঘষে নিই, আদা পেঁয়াজ যা ঘষে নিই, তাহলে তোমরা দেখতে পাবে একটু আদা কিন্তু এই গ্রেটারে লেগে থাকবে না। তো তোমরা ইনস্ট্যান্ট তোমাদের দেখিয়ে দেবো, আর এটা ঝাড়া দিলেই কিন্তু পুরো আদাটা পড়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের আদা গ্রেট করে দেখিয়ে দিচ্ছি। তো ছোট্ট একটা টিপস, নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করে যেতে কিন্তু ভুলো না, আর নিজেরা বাড়িতে ইউজ করো। তো দেখো আমি গ্রেটার দিয়ে আদা ছাড়িয়ে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দিলাম। চলে যাবো পরের টিপসে। চিরুনি প্রচণ্ড নোংরা হয়েছে, দেখো প্রচণ্ড নোংরা হয়েছে। আমরা সার্ফ সাবান দিয়ে ভিজিয়ে শ্যাম্পু দিয়ে ডলতে ডলতে এগুলোকে পরিষ্কার করি, কারণ এগুলো আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ। তো আমরা আজকে পাউডার দিয়ে চিরুনি পরিষ্কার করব। তো দেখে নাও যে চিরুনির মধ্যে সামান্য একটু পাউডার দিয়ে দেবো, আর চিরুনিগুলো একদম ঝকঝকে তকতকে ইনস্ট্যান্ট হয়ে যাবে। তো প্রথমে দেখিয়ে নিই যে তোমাদের কতটা নোংরা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, আর এই চিরুনি কিন্তু আমাদের ভীষণভাবে নোংরা হয়, বাড়ির এই ডেলি ইউজের চিরুনিগুলো। আর যারা মাথায় কলপ টলপ করে তাদের চিরুনি তো ভীষণভাবে কালো হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখো একটুখানি পাউডার, যে কোনো পাউডার, মানে ট্যালকান পাউডার, তোমাদের গায়ে মাখার যে কোনো পাউডার একটুখানি ঢেলে দাও। আর ঢেলে দেওয়ার সাথে সাথে দেখো একটা ব্রাশ দিয়ে একটুখানি ডললে পরেই কিন্তু যে নোংরাগুলো আছে একদম নিমিষের মধ্যে সেই নোংরাগুলো কিন্তু একদম এই পাউডারের সঙ্গে মিশে নিচে নেমে যাবে। একটা ব্রাশ নিয়ে নিয়েছি, বাতিল হওয়া ব্রাশ, আর তোমাদের ডলে তোমাদের দেখিয়ে দেবো যে কতটা সহজে আমার এই চিরুনিটা পরিষ্কার করে নেবো পাউডারের সাহায্যে। এইরকম ছোট ছোট টিপস আমরা যদি সংসারে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের সংসারের কাজ অনেক ইজি হয়ে যায়, আমাদের দৈনন্দিন জীবন অনেকটা সহজ সরল হয়ে যায়। তো এগুলো আমাদের রেগুলার ইউজের জিনিস, আর সেগুলো যদি এইভাবে পরিষ্কার করে নিই তাহলে কতটা সুবিধা হয়। তো দেখো এরকম ডলতে ডলতে কিন্তু আমার ব্রাশটা একদম পরিষ্কার হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ একটুখানি ঝেড়ে নিলাম। ঝেড়ে নেওয়ার পরে তোমাদের ক্লোজ করে দেখাবো যে চিরুনিটা কতটা পরিষ্কার হয়েছে, কতটা নোংরা ছিল। এর থেকেও যদি বেশি নোংরা হয় চিরুনি, ইনস্ট্যান্ট এইভাবে কিন্তু তোমরা একটুখানি পাউডার দিয়ে একটু ব্রাশ দিয়ে ডললেই কিন্তু চিরুনি একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। তো এই চিরুনিটা আমি পরিষ্কার করে নিয়ে আসবো। তো দেখো এই চিরুনিটা পরিষ্কার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর নিজেরা কিন্তু অবশ্যই ইউজ করো। চলে যাব তারপরের টিপসে। সূচে সুতো ভরাতে কিন্তু আমরা এখন অনেকেই অক্ষম, কারণ চোখের পাওয়ার বেড়ে গেছে, ওই জন্য সূচে সুতো ভরাতে পারি না। আর এই সূচের সুতো ভরানো কিন্তু আমাদের একটা খুব ইরিটেটেড একটা কাজ, আর আমাদের অনেক সময় ব্লাউজ সেলাই করতে খাপাতে আমাদের সূচে সুতো ভরাতে হয়। তো দেখো কত ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি, সূচে সুতো কিন্তু ভরাতে পারলাম না। সেক্ষেত্রে কাছেই নেল পালিশ, একটুখানি নেল পালিশের কামাল দেখো, একটুখানি সূচের মধ্যে মানে সুতোর মধ্যে একটুখানি নেল পালিশ লাগিয়ে দেবো। আর তোমরা জানো নেল পালিশ লাগিয়ে দিলে কিন্তু এই সুতোর আগাটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো দেখো আমি একটুখানি নেল পালিশ এই সুতোর মাথাটায় লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে একটুখানি ওয়েট করব, মানে শুকাতে যতটুকু সময়, আর সুতোর আগায় দেওয়া মানে সেকেন্ডের মধ্যে শুকিয়ে যাবে। আর তারপরে তোমরা দেখো এই তারপরে আমাদের সূচের সুতোটা ভরতে কতটা সহজ হয়ে যাচ্ছে তোমরা দেখে নাও। তো শক্ত হয়ে গেছে, তোমরা দেখলে যে এই সুতোটা আমি একটুখানি ওই এর ওপরেই রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি যে কতটা সহজ হয়ে গেছে। তো দেখলে শক্ত হয়ে গেছে। এবার কিন্তু অতি সহজেই এই সূচের যে ছোট্ট ছিদ্র আছে তার মধ্যে দিয়ে আমরা সূচের সুতো ভরে নিতেই পারি। ভরে নিয়ে নেল পালিশের ওই জায়গাটা বাদ দিয়ে সেলাই করলেই কিন্তু আমরা পারি। তো দেখো শক্ত হয়ে গেছে, আর কত সুন্দর সূচের সুতো অনায়াসে আমরা ভরে নেব। তোমাদের একদম ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। তো দেখো শক্ত হয়ে গেছে কিন্তু সুতোর মাথাটা, আর দেখো আমি সুন্দর করে সূচের সুতোটা ভরে নিলাম।
তো ছোট্ট একটা পদ্ধতি, এইগুলো আমরা কিন্তু অনেক সময় এই হ্যাপাজেটের মধ্যে পড়ি, অনেকে আলাদা হয় বাচ্চাদের একটু ভরে দে। তো আমরা যদি এই ইনস্ট্যান্ট আমরা ঘরের এই নেল পালিশ দিয়ে যদি সলভ করে নিই তাহলে কেমন হয়। তো দেখলে খুব সুন্দরভাবে অনায়াসে আমরা সূচে সুতো ভরে নিলাম। চলে যাব পরের টিপসে। আমরা মাংস বিশেষ করে রান্না করার পরে কিন্তু কড়াই মানে প্রেশার কুকারের তলাটা এইভাবে কামড়ে ধরে, হলুদ কামড়ে ধরে। সেক্ষেত্রে আমরা ননস্টিকের কড়াই তোমরা দেখতে পাচ্ছ, কড়াই না, প্রেশার কুকার। সেক্ষেত্রে একটুখানি শ্যাম্পু দেবো, এক পিঞ্চ শ্যাম্পু দেবো, আর প্রেশার কুকারটা একটু গরম করে নেবো। আর দেখো কত সহজেই আমরা এটাকে করে নিই। আমাদের ঘরে অনেক সময় ফয়েল পেপার পড়ে থাকে, খাবার টাবার আসে, সেগুলো ফেলে না দিয়ে একটা গুটলি পাকিয়ে নিয়ে, মানে একটা বল পাকিয়ে নিয়ে জাস্ট এই শ্যাম্পুটার মধ্যে একটু প্রেশার কুকারটা গরম করে নিয়ে একটুখানি ডললেই কিন্তু, আর আমি একটু জল দিয়ে ডলে নিচ্ছি, আর তোমরা দেখো একদম সাদা ধবধবে হয়ে যাবে। তোমরা অ্যালুমিনিয়ামের প্রেশার কুকার বা ননস্টিকের প্রেশার কুকার এইভাবে কিন্তু তোমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারো। তো দেখো গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর তোমরা নিজেরাই দেখো এবার নিচে নামিয়ে নিয়ে একটুখানি ডলে নেবো, আর একটু জল দিয়ে ডলে নেবো। আর তোমরা দেখতে পাচ্ছ যে ফয়েল পেপার দিয়ে কত সুন্দরভাবে আমার এই প্রেশার কুকারটা একদম সাদা ধবধবে নতুনের মতো পরিষ্কার করে নিলাম। ছোট্ট একটা টিপস, কিন্তু খুব প্রয়োজনীয় একটা টিপস। আর এই ফয়েল পেপারে আমাদের অনেক সময় খাবার দাবার আসে, সেগুলো ফেলে না দিয়ে এভাবে রেখে দিয়ে আমরা কিন্তু কড়াই, হাঁড়ি বা এরকম প্রেশার কুকার পরিষ্কার করে নিতেই পারি। তো দেখলে একদম সাদা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ একদম সাদা হয়ে গেছে প্রেশার কুকারটা। তো এইভাবে ছোট্ট টিপসের মাধ্যমে আমরা সংসারের অনেক কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। তো যেতে আর একটা ছোট্ট টিপস তোমাদেরকে শেয়ার করব। তো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে দেওয়ার পরে একটা প্যান বসিয়ে দেবো, এর মধ্যে স্টিলের একটা প্যান বসিয়ে দেবো। তোমরা রাত্রিবেলা যখন রান্নাবান্না করে রান্নাঘর মুছে বেরোবে, তখন এই টিপসটা তোমরা ফলো করবে, তাতে কিন্তু রান্নাঘরের অনেকটা ভালো থাকবে রান্নাঘর। তো জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি খাবার লবণ, আমরা যে লবণ খাই সেই লবণ দিয়ে দেবো, আর একটুখানি দিয়ে দেবো খাবার সোডা। এই দুটো জিনিস আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এই যে জলটা তোমরা ফুটিয়ে নিতে পারো। তো আমি ভিডিওটা শেষ করব জন্য এটা একটু ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে এই জলটা কি করব তোমরা দেখতে থাকো। আমার আজকের টিপসগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। ততক্ষণে আমার জলটা গরম হয়ে গেছে। আর এই গরম হয়ে যাওয়া জলটা আমি কি করব, কারণ আমরা কিন্তু রাত্রিবেলা অনেক পোকামাকড় এসে সিঙ্ক আমাদের বন্ধ করে দেয়, তারপরে অনেক পোকামাকড়ের উৎপত্তি হয় রাত্রিবেলায়। তো সেই ক্ষেত্রে বলবো এরকম একটু গরম জল করে, শুধু খাবার লবণ দিয়েও করলেও হবে, একটু জল করে। আর আমাদের সিঙ্কের পাইপ কিন্তু অনেক সময় আটকে যায়, সেক্ষেত্রে একটু এইভাবে একটু জল গরম করে যদি রাত্রিবেলা শোবার আগে সিঙ্কে দিয়ে দেওয়া যায়, তাহলে সিঙ্ক যেমন একদম জীবাণুমুক্ত থাকে এবং পরিষ্কারও থাকে। তো চলো আবার আসছি অন্য কোনো টিপসের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।